জনাব আমির হামজার সাথে কওমি আলেম ওলামাদের একটা অংশের যে পদানুবাদ বা অল্টারকেশনের ঘটনা আমরা দেখেছি, সেই ঘটনাটা দিন শেষে জামাত শিবিরের জন্য আল্লাহর রহমত হিসাবে কাজ করছে, ব্লেজিং হিসাবে কাজ করছে। কিভাবে কি এই বিষয়টা বোঝা জামাত শিবিরের লোকজনের জন্য অতীব জরুরি। জামাতের জন্য এটা একটা সুখবর, আল্লাহর রহমত। বলতে হয় এরকম যে আল্লাহ রব্বুল আলামিন জামাত শিবিরকে হেফাজত করেছে। বাহ্যিকভাবে দেখতে কিছু নেতিবাচক ঘটনা হলেও তার মধ্যে যে ইতিবাচক ঘটনা লুকায়িত আছে, তার মধ্যেও যে ভালো দিক আছে, সেটা দেখবেন আজকের আলোচনায়। দর্শক, আপনারা জানেন যে আমির হামজার সাথে আলী হাসান ওসামা, হারুন ইজাহার বা এদের কিছু যথেষ্ট ইখতিলাফ বা দূরত্ব তৈরি হয়েছিল। এই আলী হাসান ওসামা কিংবা হারুন ইজাহার বা এই টাইপের আলেমরা একসময় জামাত শিবিরের মধ্যে যথেষ্ট জনপ্রিয় ছিল। আলী হাসান ওসামাকে পপুলারাইজ করেছেই জামাত শিবিরের লোকজন। চরমোনার বিরুদ্ধে বলেছে, মাওলানা মওদুদী জামাত শিবিরের প্রশংসা, আল্লামা সাঈদীর প্রশংসা সূচক দু একটা সেন্টেন্স বলেছে। জামাত শিবিরের আবেগী লোকজন আলী হাসান ওসামাকে সেলিব্রিটি বক্তা বানিয়ে দিয়েছে। সেই আলী হাসান ওসামা আধা জল খেয়ে এখন জামাত শিবিরের বিরুদ্ধে লেগেছে, মাওলানা মওদুদীর বিরুদ্ধে লেগেছে, একের পর এক আপত্তিকর বক্তব্য দিয়ে যাচ্ছে যেগুলো দৃষ্টতাপূর্ণ। হারুন ইজাহার সাহেবও সেম। হারুন ইজাহার সাহেব, হ্যাঁ, তার প্ল্যাটফর্ম বা তার জনপ্রিয়তা, তার প্রাসঙ্গিকতা অনেক আগে থেকে থাকলেও তারপরও জনপরিসরে এত পরিচিতি হারুন ইজাহার পেতেন না। তাকে বিশেষ গ্রহণযোগ্যতা দিয়েছে জামাত শিবিরের সাধারণ অডিয়েন্সরা। তারা তার বক্তব্য শেয়ার করেছে এবং হারুন ইজাহার সাহেবও জামাত শিবিরের লোকজনের সাথে ভালো সম্পর্ক রাখতেন, যথেষ্ট সিম্পিতি পেতেন। কিন্তু একটা সময় মওদুদী মতবাদ নিয়ে বিতর্ক হলো, মেয়ারে হক নিয়ে বিতর্ক শুরু হলো, জামাত শিবির ভার্সেস কওমি। এবং সেই বিতর্ক ছিল এজেন্সির প্রেসক্রিপশনে, আমি বলেছিলাম আগেই। তার অংশ হিসেবে হারুন ইজাহার সাহেব আমির হামজার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলেন, বা আমির হামজার সম্পর্কে যে জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলেন যে জামাত শিবির নাকি আমির হামজার খোঁজ রাখেনি এবং আমির হামজাকে নাকি কারাগার থেকে বের করার জন্য মূল ভূমিকা পালন করেছেন হারুন ইজাহার, অমুক তমুক কত হেল্প করেছিলেন, খোটা দিয়েছেন। আসলে উপকারই করেনি, হয়তো বাচ্চাদের জুস টুস কিনে দিয়েছিল আমির হামজার, এছাড়া আর কিছু নয়। আমি সেটা আগেই বলেছি। এবং হারুন ইজাহারের মুখোশ উন্মোচিত হয়ে গিয়েছে। এক পর্যায়ে আমির হামজা তার ফোনও রিসিভ করেননি, যথেষ্ট দূরত্ব তৈরি হয়েছিল। এবং আপনারা জানেন যে আলী হাসান ওসামার যে বক্তব্য, তাতে জামাত শিবিরের লোকজন তার উপর চরম ক্ষিপ্ত হয়েছে। এর মানে আমির হামজা, মেয়ারে হক এই বিতর্কে কওমি আলেমদের একটা অংশের সাথে জামাত শিবিরের লোকজন, যারা ওই অংশের প্রতি যথেষ্ট সফট কর্নার ছিল, তাদের সাথে যথেষ্ট দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্বটা ছিল আল্লাহর রহমত। এই দূরত্বটা জামাত শিবিরকে নানানভাবে হেফাজত করেছে বড় ক্ষতির হাত থেকে। কিভাবে? এর মানে হারুন ইজাহার বা আলী হাসান ওসামা টাইপের আলেমদের সাথে জামাত শিবিরের সাধারণ লোকদের দূরত্ব তৈরি হওয়াটা জরুরি ছিল, এটা প্রয়োজন ছিল। আমি এই আলী হাসান ওসামা, হারুন ইজাহার এদের বিরুদ্ধে অনেক আগে থেকেই বলে আসছি। জামাত শিবিরের লোকজন অনেকে আবার আমার বিরোধিতা করতো যে এদের বিরুদ্ধে বলেন, এরা তো উম্মাহ দরদি, কল্যাণকামী, জামাত শিবির সম্পর্কে, মাওলানা মওদুদী সম্পর্কে কিছু ইতিবাচক কথা বলে, কিন্তু তারপরও আমি এদের বিরুদ্ধে বলতাম। কিন্তু সেই বলাটা যৌক্তিক ছিল এবং তাদের সাথে জামাত শিবিরের লোকজনের দূরত্ব, আই রিপিট, আলেম ওলামাদের সাথে তো সুসম্পর্ক থাকা ভালো, কিন্তু না, অনেকের সাথে দূরত্ব থাকা ভালো। কিভাবে? সর্বশেষ কি ঘটেছে দেখেন, আপনারা দেখেছেন যে হারুন ইজাহার সাহেবরা, এই হারুন ইজাহার ওখানে আলী হাসান ওসামা না থাকলেও তারা একই গ্রুপের লোক। হারুন ইজাহার সাহেবরা হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর কাছে গিয়ে অনেকটা জোর জবরদস্তি করে তার কাছ থেকে বায়াত নিয়েছে। কিসের বায়াত? যে বায়াত আমিরে হেফাজত দিতে চাননি, সেই বায়াত নিয়েছে। তারা হিন্দুস্তান এই করবে, আফগান এই করবে, সেই করবে, আরাকান এই করবে, অমুক তমুক ভংসাং বায়াত, যেগুলো শরীয়তে কোনো লেজিটিমেসি নাই এবং এগুলো এজেন্সির কাজ। এটা আমরা আগেও বলেছি, আবারও বলবো। এগুলো ভারতের প্রেসক্রিপশনে করা হয়েছে, এগুলো বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে এই হারুন ইজাহাররা, যাতে আলী হাসান ওসামা জড়িত, এর একই মানহাজের লোক, তারা এগুলো করছে। তাতে মূলধারার যে ইসলামী দল, তাদের উপর নজরদারি করা যাবে, অথবা ভারত চাইলে এই সুতা, এই হারুন ইজাহারদের এক্সিস্টেন্সের দোহাই দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশে বিভিন্ন পদক্ষেপ নিতে পারবে, তাদের তৎপরতা জোরদার করতে পারবে। এই কারণে ভারতের র এবং অন্য কোনো গোয়েন্দা সংস্থার পরামর্শে এই ধরনের কথিত বায়াত নেয়া।
এবং আপনারা দেখেছেন অনেকে বলে যে হারুন ইজাহার সাহেবের মানসিক সমস্যা আছে, দীর্ঘদিন কারাগারে থাকার কারণে তার অসুস্থতা, মানসিক ভারসাম্যের অভাব, এই কারণে এই ধরনের র্যাকলেস কাজ করছেন বায়াত নিয়ে ইত্যাদি ইত্যাদি। না, আমি তার মানসিক ভারসাম্য নিয়ে কোনো প্রশ্ন তুলি না, এগুলো তিনি ঠান্ডা মাথায় এজেন্সির পরামর্শে করেছেন, এটা স্পষ্ট। দেখেন, বায়াত নেয়া এই বিষয়গুলো, এগুলো তো একটা খুলুসিয়াতের বিষয়, অথচ তারা ভিডিও করছে, ভিডিও করে সেগুলো প্রচার করছে, জোর করে বায়াত নিয়ে ভিডিও করছে, ভিডিও করে প্রচার করছে। তো এগুলোকে ভিডিও করে এরকম প্রচার করার কথা যদি আসলেই দিনদারিতে থেকে করতো না, এগুলো সব পলিটিক্যাল ইন্টেনশনে এই ভিডিও প্রচার করা এবং বিভিন্ন পেজ থেকে শেয়ার হওয়া, ছড়িয়ে দেওয়া, এগুলো সব এজেন্সির কারসাজি। তো এগুলোর মাধ্যমে এর মানে উগ্রবাদ আছে, এগুলোর কথা বলে আওয়ামী লীগকে আরও ক্ষমতায় রাখতে ভারত তৎপরতা চালাতে পারবে এবং মূলধারার ইসলামপন্থী, গণতান্ত্রিক ইসলামপন্থীদের উপর দুই দিক থেকে দমনপীড়ন চালানো যাবে। একদিক থেকে যে বলবে যে না, বাংলাদেশে এই মানহাজি আছে, অমুক তমুক উগ্রবাদীরা আছে, এদেরকে প্রশ্রয় দেয় মূলধারার ইসলামপন্থীরা, অতএব তাদের উপর দমনপীড়ন করানো যাবে। আর মূলধারার ইসলামপন্থী বললেই তো জামাত শিবির চলে আসে সবার আগে। এই যে আওয়ামী লীগকে ভারত ক্ষমতায় রেখেছে, তাদের প্রধান যুক্তি কি জানেন? এই যে কিছুদিন আগে পিনাক রঞ্জন বলেছে না, প্রধান যুক্তি যে জামাত শিবির আছে, উগ্রবাদীরা আছে, অতএব এদের ঠেকানোর জন্য আওয়ামী লীগের বিকল্প নাই, ওই জামাত শিবিরের সাথে বিএনপির সম্পর্ক, অতএব আওয়ামী লীগের বিকল্প যেহেতু বিএনপি আসলেই দেশে উগ্রবাদ জন্মায়, ভারতের জন্য সিকিউরিটি থ্রেট, এই কথা বলে আমেরিকাকেও থামিয়ে দিয়েছে। অতএব কত বড় পরিকল্পনা ভারতের, বুঝতে পেরেছেন? অতএব এই হারুন ইজাহারদের সাথে সম্পর্ক, আলী হাসান ওসামাদের সাথে জামাত শিবিরের সম্পর্ক থাকলে জামাত শিবিরকে দমন করার আরও বড় ধরনের লেজিটিমেসি পেত, বড় ধরনের ইনস্ট্রুমেন্ট, উপাদান পেত সরকার, ভারত, যে না, এদের সাথে তো জামাতের প্রকাশ্য সম্পর্ক, অতএব এরা তো কি, এ তো জানেনি, এরা হিন্দুস্তান জয় করবে আর আরাকান বিজয় করবে, তাহলে যাদের নেই কোনো সংগঠন, নেই কোনো স্টেট অথরিটি, এগুলো সরাসরি উগ্রবাদ, সরাসরি জঙ্গিবাদী চিন্তা দর্শন, মানহাজি চিন্তা দর্শন। তো এগুলো তারা করতে চায়। এদের সাথে জামাত শিবিরের সম্পর্ক থাকলে জামাত শিবিরকে আন্তর্জাতিকভাবেও একঘরে করে দেয়া এবং সরকারিভাবে তাদেরকে দমন করার একটা বড় যৌক্তিকতা সরকার পেত। অতএব সেই সুযোগ এখন আর পাবে না, যেহেতু এই আলী হাসান ওসামা, হারুন ইজাহারদের সাথে আমির হামজা কিংবা মওদুদি মতবাদ ইস্যুতে একটা বড় দূরত্ব তৈরি হলো। অতএব একে অপরের প্রতিপক্ষ, একে অপরের সাথে সম্পর্ক নেই, এটা আল্লাহর একটা রহমত। শুধু এইভাবে না, আর একটা দিক থেকে আল্লাহর রহমত আছে। দেখেন, অতীতেও ঘটেছে, এই যে জেএমবি, অমুক তমুক, এরা শিবিরের অনেক আবেগী মেধাবী তরুণদেরকে নানানভাবে বিভ্রান্ত করে গণতান্ত্রিক ইসলামী রাজনীতি থেকে দূরে সরিয়ে ওই মানহাজি দর্শনে নিয়ে গিয়েছিল, বিপদগামী করেছিল, কিছু ছেলেদের বিপদগামী করতে সক্ষম হয়েছিল। জামাতের 2-4 জন রোকনকেও এই জেএমবি, অমুক তমুকেরা বিপদগামী করতে পেরেছিল। কিভাবে পেরেছিল? জামাত শিবিরের সাথে মিশে সুসম্পর্কের যায়। কিন্তু এই যে হারুন ইজাহার, আলী হাসান ওসামা, এদের সাথে যদি, এমনকি আবু তাহা আদনান ওই পথে গিয়েছিল, আল্লাহ তাকে ওই পথ থেকে ফিরিয়ে এনেছে যেভাবেই হোক না কেন। শিবিরের কিছু ছেলেদেরকে এই আবু তাহা আদনান, তিনিও মানহাজি ছিলেন, নিয়ে গিয়েছিলেন এবং শিবিরের রংপুর মহানগর তাদেরকে সাথীপদ বাতিল করেছিল। কিন্তু আবু তাহা আদনান ওই পথ থেকে ফিরে এসেছে, আমরা বিশ্বাস করি, বাস্তবতা বুঝে অথবা যে কোনো কারণেই হোক না কেন, যেভাবেই হোক না কেন। তো এইভাবে হারুন ইজাহার কিংবা আলী হাসান ওসামাদের সাথে এই সত্যের মাপকাঠি, মওদুদি মতবাদ, আমির হামজা বিষয় নিয়ে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা যদি না ঘটতো তাহলে অনেকে তাদের সাথে মিশতো এবং তাদের খপ্পরে পড়ে তারাও মানহাজি হয়ে যেত, যেটা শিবিরের জন্য, জামাতের জন্য বড় ক্ষতির কারণ হতে পারত। তো এখন যেহেতু সাপে নেউলের সম্পর্ক জামাত শিবির এবং এই হারুন ইজাহার এবং আলী হাসান ওসামা বা এই মানহাজিদের মধ্যে, অতএব শিবিরের কেউ, আবেগী কেউ ওদের মাধ্যমে বিভ্রান্ত হওয়ার সুযোগ পাবে না। আশা করি দর্শক বোঝাতে পেরেছি, এই উগ্রবাদীদের হাত থেকে, এই মানহাজিদের হাত থেকে আমির হামজা কিংবা এই মওদুদি মতবাদ নিয়ে বিতর্ক বা এগুলোর কারণে যে দূরত্ব তৈরি হয়েছে, এই দূরত্ব কীভাবে আল্লাহর রহমত হিসেবে জামাতের জন্য, শিবিরের জন্য কাজ করেছে, কিভাবে আল্লাহ তাদের থেকে হেফাজত করেছেন, আশা করি বুঝতে পেরেছেন দর্শক। জামাত শিবিরের উপর আল্লাহর রহমত আছে বলেই আল্লাহ এভাবে হেফাজত করেন। কারণ জামাত ইসলামী প্রতিষ্ঠার পর থেকে আলেম ওলামা থেকে শুরু করে রাষ্ট্রশক্তি, বিদেশি শক্তি, এজেন্সি, এমন কোনো তৎপরতা নেই জামাত শিবিরকে ধ্বংস করার জন্য না করেছে। সব ধরনের চেষ্টা করেছে, নেতাদের ফাঁসি দেওয়া থেকে শুরু করে সব ধরনের জুলুম, নির্যাতন, এলমি প্রোপাগান্ডা, সেকুলার প্রোপাগান্ডা, ধর্মীয় মোড়কে প্রোপাগান্ডা, ফতোয়াবাজি, সব কিছু চলেছে।
তারপরও জামাত শিবির বহল তবিয়াতে আছে এবং শক্তিশালীভাবে আছে এবং বাংলাদেশের লার্জেস্ট ইসলামিক পলিটিক্যাল পার্টি হিসেবে আছে। আল্লাহর রহমত না থাকলে এটা সম্ভব হতো না। আল্লাহ এভাবে জামাতকে হেফাজত করেছে, ভবিষ্যতেও করবে। আমরা জামাতের জন্য দোয়া করি, জামাত ইসলামী যেন সকল ষড়যন্ত্র থেকে এভাবে হেফাজত থাকে আল্লাহর রহমতে। জামাত ইসলামী একটি মধ্যমপন্থী মডারেট ইসলামিক গণতান্ত্রিক দল হিসেবেই যেন প্রতিষ্ঠিত থাকতে পারে, অন্য কোনো কিছুর খপ্পরে যেন না পড়ে। এটাই প্রকৃত ইসলাম।